তুমি খামটা ছিঁড়ে পড়তে পেরেছো, আর বলতে গেলেই দোষ। কে দিয়েছে বলো? আমি আমি কটা চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম, তার কোনো চিঠিপিটি আসেনি তো? না না। তাহলে কে দিয়েছে? মা? না। শ্যামলী? না। তাহলে নিশ্চয়ই মেজদা? না। তবে আর কার? ওই একটা চাকরির মানে দোকানের বিজ্ঞাপন আমি পড়ে ফেলে দিয়েছি। সেটা এতক্ষণ ধরে কি হচ্ছিল? এবার শুনলে তো এবার চুপটা করো। ঠিক আছে পড়ো, আর একটা কথাও বলছি না। আশা থেকে হইচই লাগিয়ে দিয়েছে, কি পড়ছিলাম আমি কিচ্ছু মনে পড়ছে না। যাও তো, যাও। ঠিক আছে ঠিক আছে, আর একটা কথাও বলছি না, মন লাগিয়ে পড়ো। বলছি এটা কি 5-13? এই যে বলছি এটা কি 5-13? হ্যাঁ 5-13। আঁকি থাকেন এখানে? আঁকি বসু মল্লিক তাকে বলবেন একটু? বাড়ি নেই। আসুন পিসিমা, পাওয়া গেছে এই যে এই বাড়ি, আসুন। আচ্ছা বলো শিলচরের বনলতাসে আমি একটি সুখবর নিয়ে এসেছি। এই যে আখির চাকরি। আখির কিন্তু ফেরার কোনো ঠিক নেই। আখি কখন আসবে কেউ জানে না, রাত 8টা বাজিয়ে দিতে পারে। এখানে প্রায় 3 ঘন্টা বসতে হবে। কি 3 ঘন্টা বসবেন আপনারা? আমাদের কোনো তাড়া নেই। একসময় ফিরবে তো। রাত 10টার আগে আসবে না। আর শকুন্তলা দেবী যদি একবার ডিটেকশন দেওয়া শুরু করে, রাত 10টার আগে ছাড়ে না। এই হয়েছে শকুন্তলা দেবী। একবার যদি 6-5 গোয়েন্দা লিখতে বসেছে তো বসেছে, তার হাত থেকে কলমটাকে কেড়ে নিতে পারে না। তোর আগে দেখেছে গোয়েন্দাকে তারা করেছিল। ওনার নামে এখন বহু ফ্যান ক্লাব আছে, আর ওই কলম কেড়ে নিয়েও বা কি হবে ওনার হাত থেকে? উনি তো নিজে লেখেন না, উনি শুধু মুখে বলে যান আর লেখে ওই অনুলেখিকা। অপরাধ সে অপরাধী থাকে, সে নিজেই করুক আর অন্যকে দিয়েই করে। আখির কিন্তু ফেরার কোনো ঠিক নেই, কখন আসবে কেউ জানে না। আর একবার যদি কেউ এসে যায় রাত 10টা বাজিয়ে দিতে পারে। আচ্ছা, ওর নামে একটা চিঠি ছিল, রেখে দেন, দিয়ে দেবো। ও তুমি সেই পল্লব, তুমি কি সেই আখির বর? কই কি চিঠি দিন, দিয়ে যান। কিছু মনে করো না, আমি আমার থেকে যারা বয়সে ছোট তাদেরকে আপনি আগে বলতে পারি না। এখনকার ছেলে মেয়েরা অবশ্য তাদের থেকে বয়সে যারা ছোট তারা বড়, তাদেরকে তুমি বলতে ভালোবাসে। তা তুমি নাকি কোন আমলের কি সব বুদ্ধি টুদ্ধি পেয়েছো? আপনারা কারা? বললাম তো, মিস বনলতা সেন। আপনি চিনতে পারছেন না? আচ্ছা কি 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 চাকরি, মানে চাকরির কথা বলছেন? কি চাকরি? চাকরিটা এক কথা লোভনীয়, বিদ্যাদের আশ্রমে সুপারভাইজারের পোস্ট। হ্যাঁ, মাইনেটাও খুব ভালো দেবো। ওই যে তোমাদের সেই গোয়েন্দা গল্পের লেখিকা শকুন্তলা দেবী যা দেয় তার থেকে 3 গুণ বেশি দেবো, আর সঙ্গে খাওয়া থাকা ফ্রি। মানে কবে থেকে হচ্ছে চাকরিটা পিসিমা? এই তো কাল থেকেই হবে। আমরা তো আখিকে নিতে এসেছি, শিলচরে নিয়ে যাবো। কি আখি কি শিলচরে গিয়ে থাকতে হবে নাকি? হ্যাঁ, শিলচরে পিসিমার বিশাল এস্টেট, অনেকগুলো জনৈকাত প্রতিষ্ঠান আছে সেখানে। তার মধ্যে একটি নগেন্দ্রবালা মাতৃমন্দির, এই তো পিসিমারই ঠাকুমার নামে, সংসার থেকে বিদ্যাদের আশ্রম। কি আখি কি শিলচরে গিয়ে থাকতে হবে? না না না, অত দূরে কি করে যাব আমি? আর আমার পড়াশোনার জগৎটা কলকাতায়, অত দূরে গেলে লাইব্রেরি ফেসিলিটি পাবো না। আর তাছাড়া আমার মাস্টারমশাইদের সাথে কোনো যোগাযোগ থাকবে না অত দূরে গেলে। না না, আখি কি পাগল হয়ে গেছে? না না, আমরা শিলচরে যাব না, চাকরি লাগবে না। আচ্ছা হর্ষ, শিলচরে আমার ঠাকুরদার নামে যে লাইব্রেরিটা আছে তার যা স্টল, ভারতবর্ষের আর কোনো লাইব্রেরিটা আছে বলে তো আমার মনে হয়। অনেকগুলো জনৈকাত প্রতিষ্ঠান, আর তার ভিতরে তো অনেকগুলো নথিপত্র, বিশাল আর্কাইভ। তবে ওনার তো কোনো সুবিধা হচ্ছে না পিসিমা, উনি তো আর শিলচরে যাবেন না।
না, সেক্ষেত্রে যদি এরকম লাইব্রেরি ফেসিলিটি পাওয়া যেত তাহলে আমি ভেবে দেখতাম। আসলে আমার পড়াশোনার জগৎটাই তো বই নিয়ে সবসময়। আমার বিষয়টা হচ্ছে শ্রী চৈতন্যদেবকে নিয়ে। হ্যাঁ, আমার গবেষণার পত্রটা হচ্ছে শ্রী চৈতন্যদেবকে নিয়ে। তার উপরে কোনো বইপত্র আছে আপনার লাইব্রেরিতে? আছে? আছে তো, অজস্র পুঁথিপত্র আছে। তবে অবশ্য আমি ওসব পুঁথিপত্র খুঁটিয়ে দেখার আমার সময় হয় না। হ্যাঁ, তবে একটা পুঁথি নিয়ে কিন্তু খুব একসময় হইচই হয়েছিল। ন্যায়শাস্ত্রের উপর লেখা, রচনাকাল খুবই প্রাচীন, সেই 16 শতাব্দী। কি 16 শতাব্দীর ন্যায়শাস্ত্র? আপনি দেখেছেন পুঁথিখানা? দেখেছেন? দেখেছি তো। দেখুন তো এইরকম, দেখুন তো এইরকম, মানে এই একরকম। দেখুন তো। তো আমি তো বলতে পারছি না, তারপর আমি তো পুঁথি বিষয়। আচ্ছা, মানে তাহলে আমরা কালই যাচ্ছি, তাই তো? কি ও দুধ? ও কি হয়েছে? চুমুক দাও, আমি ধরছি আকি। আমি ধরছি আকি, দুধ চুমুক দাও, বাড়াও। দুধ চুমুক দাও আকি, দুধ চুমুক দাও, আমি ধরছি। হ্যাঁ, তুই গরম করে রাখতে বলে গিয়েছিলি না? আমি একদম ভুলে গেছি আকি, একদম ভুলে গেছি আকি। আসো আসো, খুশি। বলছিলাম যে বসো বসো বসো। ভাবি নাকি খুব রেগে আছেন। আমার ভয় পেয়ে আর সাড়া দেয়নি। কি 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 হয়েছে ভাবি? দেখো খুশি, তোমার বোনেরা না আখি দাদারে ডিস্টার্ব করেছেন? এই বন্ধুটারে এমন ঝড় দেবো না আজ। এই এমন হুটহাট করে যদি কেমন ভাবে দাদারে এই করে, তাহলে দাদার মন দিয়ে লেখাপড়া করবে কি করে? না না, আমি আমার বলে দিচ্ছি ভাবি, কেউ যাতে আর দাদারে ডিস্টার্ব না করে। হ্যাঁ না, কি তোমার বোনেদের না? আরে বসো না, তুমি উঠে গেলে কেন? খুশি বসো, তোমাকে আমরা অন্য কিছু ভাবি, বলো। তুমি বসো খুশি, এরকম সংকোচ বোধ করছো কেন? তোমার বোনেদের ব্যাপার নয় খুশি। আসলে ওই তুমি ভাল্লুক বাঁধো না, ওই যে হর্ষবাবু চলে এসেছে। আর কি, তৈরি হয়ে নাও আখি, তোমায় নিতে চলে এসেছেন হর্ষবাবু। আরে ওকে নয় পল্লবাবু, নিতে এলাম আপনাকে। আমাকে? বুড়ির ইচ্ছে, চাকরিটা আপনি নিন। আপনি ঠিক বলছেন? বুড়ি আপনার কষ্টের কথা ভেবে মুশড়ে পড়েছে, তাই আর কি এই চিঠিটা আপনাকে দিতে এলাম। লাইব্রেরি পাচ্ছি আমি, পিসিমার লাইব্রেরি। পাচ্ছেন একটা বিশাল লাইব্রেরি আর অপুরন্ত সময়। আপনার যতক্ষণ ইচ্ছা আপনি ততক্ষণ রিসার্চ করতে পারেন। রাজি, আমি রাজি। তাহলে কবে থেকে যেতে হচ্ছে? দিন, আমায় টিকিটটা দিন। কাল 10টায় ফ্লাইট, রেডি হয়ে নেবেন। আর হ্যাঁ, এক্ষেত্রে ওই একই কন্ডিশন, যাবেন আপনি একা, আঁকি নয়। রাজি, আমি রাজি। জানতাম আপনি রাজি হবেনই।